গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই? আজকের ওয়েদারটা দেখো, একদম হালকা একটা বৃষ্টি আর একটা সুন্দর আবহাওয়া। তো আজকে এই আবহাওয়া দেখে একটু খিচুড়ির কথা মনে হচ্ছিলো। তো আজকে খিচুড়ি হয়নি, আজকে সকালে রান্না হয়ে গেছে। তো এখানে রিওর জন্য আলু সিদ্ধ ডাল করেছি, আর ওখানে একটু মুড়ি ঘন্ট করেছি, আর এখানে একটু আলু রেখেছি, আলু ভাজা করব আর ভাত করব। আর এখানে একটু ওই কুমড়োর তরকারি হচ্ছে টিফিনে। আর রিওর জন্য দুপুরবেলা ওই দুটো লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে ডাল করেছিলাম। আর এখানে একটু রিওর জন্য লাউ আর রেখে দিয়েছি। আর এখানে দেখো দুটো গাছ বসিয়েছি। তোমাদের সঙ্গে তো আর গাছপালা শেয়ারও করা হয় না, বসাই টুকটাক গাছপালা, সময় পাই না অবশ্য। আর রিও দেখো এখানে একটু খেলাধুলা করছে। আর ওখানে না ওই যে লাউ থেকে দুটো দানা বেরিয়েছিল, ওগুলোকে একটু রোদ্দুরে দিয়েছি। একটু শুকিয়ে শুকিয়ে গেলে একটু বসাবো, যদি আর কি হয় গাছপালা। তো সময় পেলে তোমাদেরকে দেখাবো। অনেক গাছপালা বসিয়েছি জানো তো, অনেক কিছু হয়েওছে। তো সময় পাই না। তো এই দেখো এখনই বেজে গেছে 11:45 মতো। এখন রিও একটু খেলা করছে, তারপরে খাবো টিফিনে তরকারিটা হয়ে গেলে। উম, তারপরে ওই যে রিও এখন খেলুক। আর আমার টিফিনে তরকারিটাও হয়ে গেছে, দেখো কুমড়ো আলুর তরকারি বসিয়েছিলাম সকালবেলা। তো এটাই এখন টিফিনে খেয়ে নেবো। আর দুপুরে তো ওইদিকে ভাত, লাউ দিয়ে ডাল আর আলু ভাজা হবে। আর আজ হয়েছে বৃহস্পতিবার, আজকে দেখো মাকে দেখো কত সুন্দর লাগে। তো এই বৃহস্পতিবারে যখন মালাটা দেয় না, তোমাদেরকে একদিন দেখাবো যখন মালাটা দেওয়া হয় বৃহস্পতিবার সকালবেলা। তো রিওর বাবাই মালাটা দিয়ে যায়। তো মালাটা পরার পর এখন মানে বসেছি টিফিন খেতে। আর আজকে অনেক কাজ পড়ে আছে, দেখো ঘর পুরো অগোছালো। তো বিছানার চাদরটা বদলাম, যেহেতু বর্ষাকাল আর রিও থাকে না, মাঝে মধ্যে টয়লেট করে ফেলে বিছানাতে। তো সেই জন্য বিছানার চাদরটা না 3 দিন 4 দিন ছাড়াই আর কি বদলে দিই। তো এগুলো সব এখনো অগোছালো হয়ে আছে, আজকে একটুখানি কাজ করবো। ওইদিকে ঝুলটুল হয়েছে একটু, ওগুলো একটু ঝাড়বো, নিচেটা ঝাড় দেবো, বিছানার তলাটা মানে খাটের তলাটা আর কি ঝাড় দেবো। তো চলো, বেশি কথা বললে অনেক সময় চলে যাবে। 10:30 বেজে গেছে, এখন টিফিনটা খেয়ে নিই তারপরে কাজগুলো করে নিই। নিয়ে তোমাদের সাথে বিকেলে দেখা করছি একেবারে, কারণ একদম কাজ করতে করতে সময় পাবো না। চলো। তো এখন হয়ে গেছে বিকেল, সকালে আর তোমাদের সাথে সেই কিছুই শেয়ার করে উঠতে পারি না, কারণ সকালে এত ব্যস্ততা থাকে। তো কিছুই করতে পারি না। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেল বলবো না, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েই এসেছে। আর এদিকে আমি একটু নারকোলটা না দুপুরেই কুড়ে রেখেছিলাম, তো মায়ের থেকে একটা নারকোল নিয়ে এসেছিলাম। তো খুব নাড়ু খেতে ইচ্ছে করছিল, কি বলবো আর তোমাদের। তো দিদা একদিন একটা নাড়ু খাইয়েছিল আমাকে। তো দিদা তো পুজোর জোগাড়জাতি করে টুকটাক, তো সেখান থেকেই নিয়ে এসেছিলো। তো খাইয়েছিল, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, চিনির নাড়ু ছিল। তো সেটাই দেখে আমার এত ইচ্ছে করলো খেতে। তো মায়ের কাছেও দেখলাম অনেকগুলো নারকোল আছে। তো মাকে বললাম, তাহলে একটা দাও না মা, তাহলে গিয়ে নাড়ু করে খাবো। তো নাড়ু নিয়ে না আমার একটু অভিজ্ঞতা খুবই কমই আছে, নাড়ু টাড়ু আমি। এই দেখো নাড়ুর পাকটা হয়ে গেছে আমার মনে হয়। তো আমি বলতে পারছি না। তো নাড়ু টাড়ুর ব্যাপারে না আমার একটুখানি ওই যে অভিজ্ঞতা খুবই কম বলতে পারো। তো আমি জানি না, আমার মনে হচ্ছে হয়ে গেছে। তো আর একটুখানি নেড়ে না নামিয়ে নেবো। সেরকম চিটচিটে একটা ভাব এসে গেছে, তার মানে হয়েই গেছে বলে। তো চলো একটুখানি নাড়িয়ে এটাকে নামিয়ে নেবো। প্লেটটায় ঢেলে নিয়েছি, জানি না কেমন হয়েছে। তো যখন ডেলা পাকাবো তখনই বুঝতে পারবো। তো এরকম নাড়ু টাড়ু বানানোর মতো আমার মানে অভিজ্ঞতা খুবই কম বলতে পারো। তো একটু ঠান্ডা হোক, তারপরে আর কি একদম প্রচণ্ড গরম হাতে লাগবে। ততক্ষণে চাটা এখানে চা বসিয়ে দিয়েছি। আর চলো নাড়ুটা পাক করি, দেখি পাকটা হয় কিনা ঠিকঠাক। একটু জল আছে, তো চলো দেখাই যাক পাকটা হয়েছে কিনা ঠিকঠাক। মনে তো হচ্ছে হয়নি, দাঁড়াও চেষ্টাটা করতেই হবে। ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে অবশ্য। হয়েছে হয়েছে হয়েছে। তো চলো এইভাবে বানিয়ে নিই সব কটা। কী বলো তো, মাঝে মধ্যে না নিজেরও কোনো কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু এত সময়ের অভাব যে মানে নিজের যে ইচ্ছে সেটা আর নিজে করে উঠতে পারি না, কী আর বলবো। তো মাঝে মধ্যে চেষ্টা করি নিজেকে একটু খুশি রাখার, নিজের যেটা ইচ্ছে সেটা করার, কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারি না। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার নাড়ুগুলোও রেডি হয়ে গেছে। তো এই কটাই নাড়ু হয়েছে, তো একটাই নারকোল যেহেতু, এই জন্যই অল্প কটা হয়েছে। এটাকে রেখে দেবো, মাঝে মধ্যে খাবো। আর এখানে রিওর খাবারও হয়ে গেছে। আর এই দেখো নাড়ুগুলো। তো চলো আগে আমি একটা খেয়ে দেখি, নইলে না আমার মনটা কীরকম কীরকম করছে। তো কে খাবে জানি না, আমি একটু আগে খেয়ে নিই, তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো। তো দেখো খেলো, দারুণ খেতে হয়েছে, কিন্তু একটু মানে পাকটা একটু কম হয়েছে, চিনিটা একটু বেশি হলে ভালো হতো, মানে দিদার মতো ঠিক টেস্টটা হয়নি। মোটামুটি হয়েছে, জানি না, আমি ফার্স্ট টাইম বানালাম। তো কোনোদিন আমি করিনি, মানে পুজো টুজোর জন্য করেছিলাম, গুড়ের নাড়ুটা করেছিলাম। তো গুড়ের নাড়ুর পাকটা আমি ঠিক বুঝতে পারি, কিন্তু এটা পারি না। চলো রিওকে খাইয়ে দিলাম, এখন বাজে 7:45 মতো। এখন রিওকে ওই ঘরে দিয়ে আবার আমি যাবো রান্নাঘরে। তো সারাদিনটা আমার এইভাবেই চলে যায়।
তো চলো, রিওকেও বেশিক্ষণ কোলে নিয়ে পাই না, কারণ রান্না বান্না ওর খাবার সব কিছুটাই করে আর কি সময় পাই না। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতো এই ছোট্ট বোনটাকে একটা লাইক একটা কমেন্ট তো করা যেতেই পারে, কি বলো? তো চলো, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো তোমাদের একটা কথা বলার ছিল, তো সেটা হচ্ছে তোমরা আমার লাস্ট বিরিয়ানির ব্লগটা মানে ভিডিওটাতে খুব খুব ভালোবাসা দিয়েছো। আমিও চাইবো তোমাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে